আজ বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন। সেটা হলো আজ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ফুয়েল লোডিং হচ্ছে। কিন্তু এই ফুয়েলটা আসলে কি? এটা কি ডিজেল, অকটেন, নাকি গ্যাস, নাকি বিশেষ কিছু? অনেকে কিন্তু এরকম জ্বালানি ভাবতে পারেন, কিন্তু না, এই ধরনের কোনো জ্বালানি না। এটা একটা বিশেষ জ্বালানি, যেটাকে বলা হয় পারমাণবিক জ্বালানি। এটার নাম হচ্ছে ইউরেনিয়াম। এবং এই ইউরেনিয়াম সাধারণত ছোট ছোট প্লেট আকারে থাকে, এবং এই ছোট প্লেটগুলোকে প্রবেশ করানো হয় একটি বিশেষ রডের মধ্যে, এবং এই রডটিকে বলা হয় ফুয়েল রড। আর এই ফুয়েল রডটিকে প্রবেশ করানো হয় একটি বিশেষ চেম্বারের মধ্যে, যে চেম্বারটির নাম রিঅ্যাক্টর, এবং এই পুরো প্রক্রিয়াটিকে বলা হয় ফুয়েল লোডিং। এবং এই রিঅ্যাক্টর এমন একটি বিশেষ চেম্বার, যেখানে এই ফুয়েল রড প্রবেশ করানোর পর ইউরেনিয়াম থেকে পরমাণু ভেঙে প্রচুর তাপ উৎপন্ন হয়, এবং এর তাপ উৎপন্নের ক্ষমতা হচ্ছে সাধারণ জ্বালানি লাইক ডিজেল কিংবা গ্যাসের তুলনায় প্রায় কয়েক মিলিয়ন গুণ বেশি তাপ উৎপন্ন করতে পারে। এবং এই উৎপন্ন তাপকে ব্যবহার করে পানিকে বাষ্পে পরিণত করে, এবং সেই পানির বাষ্প থেকে জেনারেটরের টারবাইন ঘোরানো হয়, এবং তার থেকে আসলে বিদ্যুৎ উৎপন্ন হয়। এটা হচ্ছে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ওয়ার্কফ্লো বলতে পারেন। এখন প্রশ্ন হলো, আজকে যেমন ফুয়েল লোডিং হলো, তাহলে দেশের জনগণ কবে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সুবিধা ভোগ করতে যাচ্ছে? আমরা বলতে পারি আমরা প্রায় দ্বার প্রান্তে চলে এসেছি, কারণ এই ফুয়েল লোডিং হচ্ছে একটি শেষ ধাপ। এটি লোড করার পরই আসলে টেস্টিং কমিশনিং শুরু হবে, এবং টেস্টিং করার জন্য কিন্তু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্টার্ট করতে হবে। এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একটি বিশেষ ধর্ম হচ্ছে, এটাকে স্টার্ট করার পর আর বন্ধ করা যাবে না। তো তার মানে আমরা বলতে পারি শেষ ধাপে চলে এসেছি। তবে 3 থেকে 6 মাস সময় লাগে সাধারণত এরকম ফুয়েল লোড করার পর টেস্টিং কমিশনিং করতে। তো আশা করা যায় বাংলাদেশের জনগণ আমরা আগামী 3 থেকে 6 মাসের মধ্যে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সুবিধা পেতে যাচ্ছি।